আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দশম শ্রেণীর অধ্যায় 10 নাম্বার নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক, সমস্যা 13 মেবি, সেটা নিয়ে আলোচনা করব। তো এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, বিভিন্ন বোর্ডে বারবার এসেছিল অঙ্কটা। তো তোমরা খুব মনোযোগ দিয়ে অঙ্কটা করবে, বোঝার চেষ্টা করবে যাতে পরীক্ষায় খুব সুন্দরভাবে এটা করতে পারো। তো চলো শুরু করা যাক। দেখো এই অঙ্কটাতে কি বলা হচ্ছে, শোনা যাক অঙ্কটা আসলে কি বলা হচ্ছে। একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা ও নদীর বিস্তার নির্ণয় করো। ওকে, তোমরা বুঝতে পারতেছো যে একটা নদী আছে, এই নদীর অপর তীরে ঠিক একটা টাওয়ার আছে। এই টাওয়ারের আবার উন্নতি কোণ, একটা লোক এখান থেকে উন্নতি কোণ মাপছে 60 ডিগ্রি, এবং ওইখান থেকে যদি আবার 32 মিটার পিছিয়ে যায় তাহলে উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। টাওয়ারের উচ্চতাও নির্ণয় করতে বলছে এবং নদীর বিস্তারও নির্ণয় করতে বলছে। তো এই অঙ্কটা তোমরা পড়ে তোমাদের মাথায় এক ধরনের ইমেজ তোমাদের তৈরি করতে হবে, সেটা আমি এর আগে গত ক্লাসে বলেছিলাম। তো এই অঙ্কটা পড়ে তোমাদের কি ধরনের ইমেজ তৈরি হচ্ছে, সে ধরনের একটা ইমেজ আমিও একটা ইমেজ তৈরি করেছি। সেই ইমেজের সাথে একটু মিলিয়ে দেখো কতটুকু মিলছে। একটা নদী আছে, নদীর পার একটা টাওয়ার আছে, একজন লোক দাঁড়িয়ে আছে, সেখান থেকে 60 ডিগ্রি, সেখান থেকে 32 মিটার পিছিয়ে গেল, তখন হলো 30 ডিগ্রি। তাহলে টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তারটা কত হবে? ওকে, দেখো ইমেজটা, এই যে কল্পনা করো এটা একটা নদী, এখানে একটা টাওয়ার আছে, টাওয়ারের লোকটা এখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা যদি এর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, তো সেখান থেকে যদি 32 মিটার পিছিয়ে যায় তাহলে উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। তাহলে এই নদীর বিস্তার এবং টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে বলছে দুটো একসাথে। ওকে, এই চিত্রটা আমরা যদি খাতায় তুলে নিয়ে আসি এভাবে, আচ্ছা তাহলে কি হবে? দেখো ধরি টাওয়ারের উচ্চতা হচ্ছে এবি, এটা হচ্ছে টাওয়ারের উচ্চতা। এবার নদীর বিস্তার হচ্ছে, এটা হচ্ছে নদী সিবি, x মিটার ধরে নিলাম। এখানে এসিবি যে উন্নতি কোণটা সেটা ছিল 60 ডিগ্রি, আর এখানে 32 মিটার পিছিয়ে গেলে যে কোণটা তৈরি হবে সে কোণটা হবে 30 ডিগ্রি। আর 32 মিটার পিছিয়ে গেলে মানে সি থেকে ডিতে গেল, সিডি এর মান হচ্ছে 32। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ত্রিভুজ তৈরি হচ্ছে, একটা এবিসি ত্রিভুজ, একটা হচ্ছে এডিবি ত্রিভুজ, এডিবি, আর হচ্ছে এসিবি, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ। আচ্ছা, এই দুটো ত্রিভুজ থেকে আমরা মান নির্ণয় করবো, এবির মান নির্ণয় করব আর সিবি এর মান নির্ণয় করব। আচ্ছা, তো দেখো বিডি পুরোটা কত হবে, একদম বি থেকে ডি পর্যন্ত, এটা 32 এর এটা এক্স, দুইটা মিলে হবে 32 প্লাস এক্স মিটার। এখন আমরা এই ত্রিভুজটা যদি আমরা নিই, এবিসি ত্রিভুজটা বিবেচনা করি, তাহলে এবিসি ত্রিভুজের এখানে কোণ দেওয়া আছে, লম্ব ভূমি মান দেওয়া আছে। আমরা অতিভুজ যেহেতু আমাদের লাগবে না, লম্ব ভূমি সম্পর্কিত কোণ আমাদের ট্যান জানি, ট্যান সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে সেক্ষেত্রে সেটা নিলাম, ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু এবি বাই বিসি, লম্ব বাই ভূমি। এগুলো মানটা বসাই দিলাম। ট্যান 60 মান হচ্ছে √3, এবির মান হচ্ছে এইচ, এবি হচ্ছে এইচ, আর বিসি হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স। তো এখান থেকে আমাদের একটা মান বের করে রাখলাম, এক্স ইকুয়াল টু হচ্ছে h√3, মানটা বের করে রাখলাম, দেখে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। তো পরবর্তীতে আবার বড় ত্রিভুজটা নিচ্ছি, বড় ত্রিভুজটা হচ্ছে এডিবি, ট্যান এডিবি ইকুয়াল টু আবার লম্ব বাই ভূমি, এই যে লম্ব, ভূমি হচ্ছে বিডি। তো বিডি ট্যান এটার মান হচ্ছে 30 ডিগ্রি, আর এইচ বাই 32 প্লাস এক্স, এইচ হচ্ছে হাইট আর এই বিডি হচ্ছে 32 প্লাস এক্স। তো ট্যান 30 মান হচ্ছে 1/√3, আর এইখানে আমরা মানটা বসিয়ে দিচ্ছি। এইচের বা এক্সের যে মান সেটা যদি আমরা বসিয়ে দিই, এইচ ইকুয়াল টু হচ্ছে x√3, এইচ এর মান যদি এখান থেকে আমরা নেই তাহলে হবে x√3।
এইচ সমান সমান হবে √3x। তুমি আবার এইচ এর মানও বসাই দিয়ে করতে পারো, সমস্যা নেই। এইচ সমান সমান হবে x√3, এখান থেকে আমরা নিয়ে নিলাম √3x, x√3 বা √3x, এখানে এইচ এর জায়গায় বসাই দিলাম। আচ্ছা, এখন এটা যদি আর আমরা গুণ করি, √3 মিলে হবে 3 আর x হলো x, তাহলে 3x, দুইটা √3 মিলে একটা 3 হয়, আর 32 প্লাস x 1 দিয়ে গুণ করলে এটাই হয়। তাহলে x = হবে, এক্সট্রা এই পাশে চলে আসবে, তার মাইনাস হবে 3x - x = 32, তাহলে 2x হবে 32, তাহলে x = হবে 32/2 মানে 16। x এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম, নদীর বিস্তার পেয়ে গেলাম। তাহলে লম্ব কত হবে, বাস এখানে মান বসাই দিলেও করতে পারো, অথবা 1 নম্বর সমীকরণের মান বসাই দিলেও করতে পারো। তো এখন x এর মান 1 নম্বর যদি বসাই, তাহলে 16 = h√3, তাহলে h = হবে 16√3। তাহলে তোমাদের যে টাওয়ার নদীর পাড়ে, সেই টাওয়ারের উচ্চতা বের হয়ে গেল 27.613। এই দুটোই চাওয়া হয়েছিল। তাহলে টাওয়ারের উচ্চতা হলো 27.613 মিটার, আর নদীর যে বিস্তার x মিটার সেটা বলা হচ্ছিল 16 মিটার প্রায়। তো আশা করছি খুব সহজেই অঙ্কটা করতে পেরেছো বা বুঝতে পেরেছো। এই ধরনের আরও কিছু অঙ্ক তোমাদের বইতে আছে, সেগুলো বাসায় হোমওয়ার্ক করে আমাকে জানাবে, করতে না পারলে কমেন্টস করে জানাবে। তো আজকের ক্লাসটি করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ।